বাপ বেটা ঘরে ফিরেছে, অনেক দূরের পথ। সেই কাক ডাকা ভোরে রওনা দিয়েছে। গাড়ি বন্ধ থাকায় বনের পথটাকেই বেছে নিতে হলো। এই পথে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছা যাবে। ছেলেটা হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে, তাকে নানা কথায় ভুলিয়ে রাখতে হচ্ছে। সুখের কথা হলো মাথার উপর প্রখর গনগনে সূর্য থাকলেও রোদ গায়ে লাগছে না, গাছের পাতা ভেদ করে আসতে পারছে না। দুশ্চিন্তার কথা হলো সামনে পাহাড়ি পথ আছে, সেটা পাড়ি দেওয়া একার পক্ষে সম্ভব হলেও ছেলেকে কাঁধে চড়িয়ে প্রায় দুঃসাধ্য। দুই পাহাড়ের মোড়ে এসে ছেলেকে কাঁধে তুলে নিল। ছেলে বেজায় খুশি। সংকীর্ণ গিরিপথ, বাবার কাঁধে বসে চারদিকের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলতে লাগলো। হঠাৎ ছেলেটা কাশি দিল। তার কাশির মতো আরেকজনও কাশি দিয়ে উঠল। ছেলে বলল, কে? উত্তরে আওয়াজ এলো, কে? ছেলে বলল, এই দুষ্ট। উত্তর এলো, এই দুষ্ট। ছেলে রেগে গেল, বাবাকে জিজ্ঞাসা করলো, আব্বু কি হচ্ছে এসব? বাবা বললেন, তুমি বুঝার চেষ্টা করো। ছেলে বলল, তুমি কোথায়? তুমি ভালো না। উত্তর এলো, তুমি কোথায়? তুমি ভালো না। ছেলে বলল, ঠিক আছে, তুমি ভালো, তুমি জিতেছো, এবার বের হয়ে এসো। উত্তর এলো, ঠিক আছে, তুমি ভালো, তুমি জিতেছো, এবার বের হয়ে এসো। ছেলে কিছু বুঝতে না পেরে বাবাকে জিজ্ঞাসা করলো, আব্বু ব্যাপারটা কি? বাবা বললেন, এটাকে বলে প্রতিধ্বনি। দুই পাহাড়ের সাথে মুখের আওয়াজ ধাক্কা খেয়ে তোমার আওয়াজ তোমার কাছেই ফিরে আসছে। তুমি যা বলবে সেটাও তাই বলবে। এই প্রতিধ্বনিটাই মূলত তোমার জীবন। তুমি যা করবে জীবনও তোমাকে ঠিক তাই ফিরিয়ে দিবে। তুমি যদি অন্যের কাছ থেকে ভালো কিছুর আশা করো তাহলে তাকেও ভালো কিছু দাও। তোমার জীবনের কাছ থেকে তুমি যদি ভালো কিছু আশা করো তাহলে জীবনকেও ভালো কিছু দাও। তুমি যদি অন্যের কাছ থেকে ভালো কিছুর আশা করো তাহলে তাকেও ভালো কিছু দাও। তোমার জীবনের কাছ থেকে তুমি যদি ভালো কিছু আশা করো তাহলে জীবনকেও ভালো কিছু দাও।